আচ্ছা, তো আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম এসইও নিয়ে। তো এসইওর যে টুলসগুলো আছে, ধরেন যে আমি যখন একটা ওয়েবসাইটের এসইও করতে যাব, আপনি এসইও প্রপারলি করার জন্য অ্যাজ এ এসইও প্রফেশনাল আপনার হয়তো বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিলেটেড নলেজ থাকার প্রয়োজন হইতে পারে, আপনার শপিফাই ওয়েবসাইট রিলেটেড নলেজ থাকার প্রয়োজন হইতে পারে, উইক্স বা আদার যে কোনো প্ল্যাটফর্মেই ওই ওয়েবসাইট রিলেটেড মোটামুটি একটা নলেজ কিন্তু থাকে। সো অ্যান্ড এইটার পাশাপাশি হচ্ছে আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করতেছেন এসইও রিলেটেড টিউটোরিয়াল, একটা পার্ট কিন্তু চলে আসবে যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ের ওয়েবসাইট লোডিং স্পিড, এই জিনিসটাও কিন্তু একটা ফ্যাক্টর, রাইট? সো এই যে জিনিসটা, এটা কিন্তু কাইন্ড অফ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় যে একটা ওয়েবসাইট হোস্টিং, ডোমেইন, তারপর ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, তারপর হচ্ছে আপনার এসইও টুলস, র্যাঙ্কমেথ বলেন, ইয়োস্ট এসইও বলেন, বা আদার যে টুলস আছে, অনেকগুলো টুলস চলে আসতেছে, স্যামরাশ, এইচরেফ, মেনি আদার ইয়া আছে, স্ক্রিমিং ফ্রগ। এই যে প্ল্যাটফর্মগুলো, দেখা যাবে যে আপনি ওই প্ল্যাটফর্মগুলো রিলেটেডই এসইও নিয়ে আপনি, ধরেন আমি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের যদি আমি টিউটোরিয়াল বানাইতে যাই, তাহলে দেখা যাবে আমি একটি কিওয়ার্ড রিসার্চের টিউটোরিয়াল গুগল কিওয়ার্ডস প্ল্যানার দিয়ে দেখাইতে পারি, আমার একটা দুইটা ভিডিও হয়ে যাচ্ছে। তারপর আপনার ধরেন স্যামব্রাশ দিয়ে যদি আমি দেখাই, তাহলে আমি 3, 4, 5, 10টা ভিডিও আমি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপর ভিডিও তৈরি করতে পারবো। অ্যান্ড যখন আমি আসলেই ভ্যালু প্রোভাইড করতে পারবো, ওই যে স্যামব্রাশের অ্যাফিলিয়েট লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, এটা হচ্ছে প্রমোশন। সো সেম ওয়েতে আমরা যখন আদার বিষয় আসলে নিয়েও কথা বলবো, ধরেন যে আমি আজকে একটা ওয়েবসাইট যেটা উইক্সের মধ্যে তৈরি করা, সেই উইক্স ওয়েবসাইটটা আমি এসইও করতেছি, এই উইক্সের যে অ্যাফিলিয়েট লিঙ্ক সেইটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারতেছেন। অ্যান্ড পাশাপাশি রিসার্চের যে টুল, সেই টুলেরও কিন্তু লিঙ্ক দিয়ে দিতে পারতেছেন। সো এই জিনিসটা হচ্ছে মানে এসইওর যে এনভায়রনমেন্ট, ইটস রিয়েলি হিউজ। এটা মার্কেটিং সেক্টর থেকেও হিউজ, অ্যান্ড অ্যাফিলিয়েট যে পটেনশিয়ালিটি, এইটাও কিন্তু হিউজ। সো আমি সাজেস্ট করব এটা একটা ভালো নিশ হইতে পারে আপনার জন্য, যেহেতু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কাজে লাগানোর। তো আমি যদি বলি যে কোন কোন চ্যানেলস বা কোন কোন প্ল্যাটফর্মে আপনি ইয়ে করতে পারবেন, অবশ্যই ডোমেইন হোস্টিং প্রমোট করতে পারবেন, এসইও টুলস যেগুলো আছে সেগুলো প্রমোট করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার কি বলে, লাইক বিভিন্ন এআই টুলস বর্তমানে মার্কেটে আসতেছে। ফর এক্সাম্পল, এই যে এসইও করবেন, এসইওতে একটা ব্লগ পোস্টের এসইও করবেন অথবা একটা ব্লগ সাইটের এসইও করবেন, বর্তমানে আমাদের বাংলাদেশের একটা এফ পাইলট নামে একটা প্ল্যাটফর্ম আছে, আমাদের বাংলাদেশে এক ভাই তৈরি করছেন এআই টুল দিয়ে। তো ওনার টুলটাতে কী হয় যে কেউ কমেন্ট দিল চ্যাট জিপিটির মতো, বাট ওনারটা আর একটু বেটার, দেখা যায় যে ইমেজ টিমেজ সব কিছু নিয়ে আসে। তো আপনি যদি এই রিলেভেন্ট ভিডিও তৈরি করেন, যে একটা লেটস পাবলিশ এ ভিডিও with an AI tool that's going to generate image and content alongside, দেখা গেল এইটার উপর আপনি ভিডিও দিতেছেন, ভিডিওটাতে অনেক ভিউ আসবে, এফ পাইলট যে টুল, রাইটিং টুল, সেটা কিন্তু আপনি প্রমোট করতে পারতেছেন আদার সোর্সের, আদার লিঙ্কসগুলোর সাথে সাথে। সো এই জিনিসটা আসলেই মানে নাইস একটা অপরচুনিটি, আই গেস। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এসইও বেস্ট, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে। এটা কি দুই ক্ষেত্রেই তাহলে, মানে এই ব্লগ পোস্টের ক্ষেত্রে হতে পারে, এটা ভিডিওর ক্ষেত্রে, দুই দিক থেকে তাহলে কাজ করা সুবিধা হ্যাঁ, হবে। দুই সাইড থেকে আপনি করতে পারবেন। ভিডিও বানানোর পূর্বে যে জিনিসটা করতে হবে আপনাকে, আমি জাস্ট বলে দিই আর কি, সিম্পল যে ফর্মুলা যেটা আমি মেনটেন করি। আমি অলরেডি জানি অনেক জিনিস, যে বিষয়টা সম্পর্কে আমার অলরেডি জানা, সেই বিষয়টা নিয়েও দেখা যায় ভিডিও যদি আমি তৈরি করতে যাই, তাইলে 2-3টা ভিডিও আমি দেখে আসি, যাতে করে আমি একটা আইডিয়া পেয়ে যাই যে আমার যে জানা আছে এই জানাটার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, বা আমি যে অলরেডি জানি তার সাথে অ্যাড করার মতো আর কি কি থাকতে পারে, বা আর কি কি মানুষ অ্যাড করতেছে। দেন 2-3টা ভিডিওর যে রিসোর্স, সেই রিসোর্সগুলো কালেক্ট করে তারপর আমি ফাইনাল একটা ভিডিও প্রোডাকশনে যাই, এটা আমি ট্রাই করি। অ্যান্ড এর ফলেই কিন্তু আমার মোস্ট অফ দ্য যে ভিউয়ার্স আসে, তারা লয়াল হয়ে যায় শুধুমাত্র এইটার জন্য, যে তারা 3-4টা রিসোর্স গেটে যে ইনফরমেশন পাচ্ছে, তা হচ্ছে আপনার একটা রিসোর্স থেকে আমি দিয়ে দিচ্ছি। সো আপনার ক্ষেত্রেও জিনিসটা হবে, আপনি ধরেন যে ফর এক্সাম্পল আমি ধরলাম যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এইটাতে কীভাবে এসইও করতে হয়, আপনি 2-3টা ভিডিও দেখেন, 2-3টা ভিডিও দেখে আপনি নিজে 2-3বার ট্রাই করেন। ট্রাই করার পর যখন আপনি সব জিনিস বুঝে ফেলবেন, ভালো করে এক্সপ্লেন করার একটা ক্ষমতা আপনার হয়ে যাবে বা এক্সপ্লেন করতে পারবেন, দেন আপনি গিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটাও ভালো হবে। সো সেম, এটা কিওয়ার্ড রিসার্চ হইতে পারে, কিওয়ার্ড প্লেসমেন্ট হইতে পারে, বা আদার যে কোনো বিষয়, আপনার ওই যে ব্যাকলিঙ্ক জেনারেট
যে কোনো বিষয়ে সেম জিনিসটাই ফলো করবেন। আগে অন্য মানুষের কন্টেন্ট দেখবেন, আপনি যা জানেন তা তো জানেন, দ্যাটস গুড, বাট আরও মানুষ কিভাবে জিনিসটাকে প্রমোট করতেছে, কিভাবে অন্য কোনো ভ্যালুয়েবল ইনসাইট বা রিসোর্স অ্যাড করলো কিনা সেটা, যেটা আপনি অ্যাড করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করে দেন আপনি ফাইনাল একটা ইয়েতে যাবেন আর কি। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বিশেষ করে এই যে আজকে যেগুলো বললেন শেষের দিকে, হুম হুম লাস্ট এই 4 নম্বর মডিউলে ক্লাসের এই কথাগুলো বলেছি, আসলে খুবই ভালো হয়েছে। মানে এইভাবে চিন্তা করা হয়নি কখনো। না, আমি যদিও অ্যাফিলিয়েট করি বা না করি, হুম। ইউটিউবের এই বিষয়গুলো আসলে জানা খুব প্রয়োজন ছিল আমার। খুব সুন্দর করে বুঝিয়েছেন, আসলে খুবই ভালো লাগছে সেই ক্লাসগুলো। অনেক। আর করতেছি, দেখা যাক সামনে আর কেমন হয়। আর এটার বাইরে আরো একটু জানার ছিল, বলেন, অবশ্যই বলেন। একটু জানার ছিল, যেমন ফাইবার অ্যাফিলিয়েটের ওই পার্ট গুলো তো আপনার দেখতাম এবং চেষ্টা করতাম। হুম। তো এটার কোনো অপশন আছে কিনা ইউটিউব ভিত্তিক এই দিকে কিছু করার? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। ওই যে ফাইবার অ্যাফিলিয়েট, আপনি আপনি যদি প্রফেশনাল ধরেন যে আপনি এসইও নিয়ে তো কাজ করতেছেন, আমি এসইও দিয়ে আসতেছি কারণ যেহেতু আমি আপনাকে সাজেস্ট করছি এসইও, হ্যাঁ। ওইটা দিয়ে আপনাকে বুঝাই। সো আমি এসইও রিলেটেড ভিডিও দিতেছি। অনেক ক্ষেত্রে যে জিনিসটা করছি আর কি, আমি কিন্তু বর্তমানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিলেভেন্ট কোনো সার্ভিস দিই না, বাট আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল ওইগুলোর কিন্তু ডেসক্রিপশনের মধ্যে কিছু কিছু জায়গায় দেয়া আছে যে ইফ ইউ নিড সামওয়ান টু গেট ইউর ওয়েবসাইট ডান, হায়ার এ ফ্রিল্যান্সার অন ফাইবার, এইটা দিয়ে আমার ফাইবারের অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দেয়া। সো এইটা সেম, আপনি আপনার ওয়েবসাইটের যদি এসইও সার্ভিস প্রয়োজন হয় তাহলে হায়ার সামওয়ান অন ফাইবার অথবা আপওয়ার্ক, অ্যান্ড আপনার কিওয়ার্ড রিসার্চ যদি প্রফেশনাল একজন মানুষের প্রয়োজন হয় তাহলে কাউকে আপনি হায়ার করতে পারেন ফাইবার থেকে। একদম সিম্পল প্রসেস এই। জি ভাই, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। হুম হুম। আচ্ছা, যাই খুশি হইলাম ভাই। আর ভালো লাগছে এটা জেনে যে আমি কোর্সটা কিন্তু সাজাইছিলাম হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সারদের কথা চিন্তা কইরা, বাট আপনি যে ফ্রিল্যান্সের হ্যাঁ, বাইরে থেকেও মোটামুটি ভ্যালু পাইলেন, এই জিনিসটা জেনে আমার আসলে ভালো লাগছে সবচেয়ে বেশি। প্রথম দিকে আমিও হুম কনফিউজ হয়ে গেলাম যে আসলে সব মনে হচ্ছে ওই কেন্দ্রিক আলোচনা, আমি ভুল করলাম কিনা। হুম পরে এখন ধীরে ধীরে সামনে ক্লাস এগোনোর পর মনে হচ্ছে না, আসলে শেখার অনেক কিছুই আছে, হুম হুম। এখান থেকে নেওয়া যাবে, এটা কাজে আসলে লাগানো যাবে। হ্যাঁ, সবাই যে যে কেউ এই কোর্সটা থেকে ভ্যালু পাবে, বাট সমস্যা হচ্ছে আমি চাইছিলাম আর কি যে একটা স্পেসিফিক ডেমোগ্রাফিকে টার্গেট করে কোর্সটা লঞ্চ করার জন্য, যেটা মার্কেটিংয়ের ক্ষেত্রেও সুবিধা, অ্যান্ড ধরেন যে মানে সব দিক থেকেই আর কি সুবিধা, অর্গানাইজ থাকলো এই জন্য। বাট যে নলেজগুলো শেয়ার করা আছে মোটামুটি জেনারেল ইউটিউব সম্পর্কেই, সো তো যে আমি কেউ একটা কাজে কোর্স লাগাতে পারবে। আশা করছিলাম আপনার কাছে ভাই, হ্যাঁ। যেটা শুধুমাত্র অ্যাফিলিয়েট কেন্দ্রিক হবে, যে অ্যাফিলিয়েটের যতগুলো দিক রয়েছে সবগুলো দিক একসাথে নিয়ে একটা কোর্স যদি ভবিষ্যতে করতে পারেন। এইটা আমি এখনো ভাই মূলত বর্তমানে যে অ্যাফিলিয়েট যেগুলো ইয়ে করতেছি আর কি, আমার ওয়েবসাইটগুলো থেকে এখন পর্যন্ত খুব ভালো রিটার্ন আসতেছে না। মোস্ট যেগুলো আসতেছে ওই ইউটিউব থেকেই এখনও রিটার্ন পাচ্ছি আর কি। সো আমি চাচ্ছিলাম যে আমি নিজে ওয়েবসাইট, ইউটিউব তো অফকোর্স ইনক্লুডেড থাকবে, ফিউচারে যদি কোনো কোর্স নিয়ে আসে অবশ্যই থাকবে, কারণ এটা থেকে আমার ভালো একটা ইয়ে আসতেছে। অ্যান্ড পাশাপাশি আমি চাচ্ছিলাম যে ওয়েবসাইটের যে বিষয়গুলো আমি ভালোভাবে আগে কাজে লাগাই বা আমি ভালো একটা রিটার্ন পাই, দেন আমি মানে এইটা নিয়ে আগানোর। সো ইনশাল্লাহ ফিউচারে হয়তো বা 6 মাস যাইতে পারে, বাট ইনশাল্লাহ প্ল্যান আছে আমার সামনে ইয়ে করার। অনেকেই এই বিষয়টা নিয়ে আস্ক করছে প্রিভিয়াসলি। ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় থাকলাম। হুম হুম। আর মাঝে মধ্যে আপনাকে ডিস্টার্ব করবো ভাই। না, কোনো সমস্যা নেই, আমি খুশি হব ভাই। আপনার কোনো মানে অগ্রগতিতে আমি যদি অবদান রাখতে পারি বা কোনো কন্ট্রিবিউশন করতে পারি, এটা আমার জন্য একটা হ্যাপিনেস। দেখেন, যে কোনো সময় কোনো প্রয়োজন হইলে অবশ্যই আমাকে নক দিবেন। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। ওকে, ভালো থাকবেন তাহলে, কথা হবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।